আসসালামু আলাইকুম। কে কোথা থেকে দেখছেন? আমরা আমাদের প্রিয় দেশ প্রতিদিন এই যে দৈনিক পত্রিকা, এটা থেকে আপনাদের স্বাগত। আমরা আছি এখন এই ঢাকা থেকে যে একমাত্র সংযোগ সড়ক মতলব উত্তর তথা চাঁদপুরের এবং লক্ষ্মীপুর থেকে এই রোডেই কিন্তু এই রোডটা দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করে। তো এই রোডটার এই ব্রিজটা থেকে আমরা জানতে পারছি যে এখানে রাতের বেলা বিশেষ করে ডাকাতি হয়। তো এই ব্রিজটা থেকে এখান থেকে উঠতে কিন্তু গাড়িগুলোর অনেক স্লোতে যেতে হয়, তখন এই সুযোগটা নিয়ে কিন্তু ডাকাত চক্র এখানে ডাকাতি করে, আমরা এটা শুনতে পেরেছি। তো আমরা সরাসরি এখানে আছি, আপনাদের এই জায়গাগুলো আমরা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই ধরনের যে সমস্যা, ওই সমস্যাগুলো। তো আমরা এখান থেকে উঠে যাচ্ছি উপরের দিকে এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে যে অবস্থাটা, এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয় এবং বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখানে এই পথ দিয়ে কিন্তু ঢাকামুখী মানুষের এবং ঢাকা থেকে তাদের এলাকায় যাওয়ার জন্য এই পথটাই কিন্তু একমাত্র পথ এবং ছোট্ট একটা পথ। এখান থেকে ঢাকায় যারা যান, যেহেতু এটা 3টা জেলা সংযোগ সড়ক, এটা হচ্ছে গিয়ে লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী একটি সাইড সহকারে এই পথটি দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করে। আর এই পথটি মতলব উত্তর এবং দাউদকান্দির সাথে সংযোগ, এই সেতুটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এই রাস্তাটার অবস্থা দেখেন, এই যে এই জায়গাটায় দেখেন গাড়িগুলো উঠতে কিন্তু সমস্যা হয়। আর এই গাড়িগুলো তখন স্লোলিতে যায়, যদি আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু স্লো যাচ্ছে, গাড়িগুলো কিন্তু স্লো যাচ্ছে। তো এই সুযোগটাই কিন্তু দুষ্কৃতিকারীরা নিয়ে থাকে এবং মানুষের নিরাপত্তার অভাব বোধ হয়। তো আমরা যদি এখন আপনাদের দেখাই যে এখান থেকে কিভাবে এই গাড়িগুলো যাচ্ছে, একটু গাড়িগুলো দেখেন। গাড়ির অবস্থা খুব খারাপ, এই রাস্তার এই শোচনীয় দশা। আর এই কারণে কিন্তু এখানে গাড়িগুলো জোরে চলতে পারে না, স্লো চলতে হয়। আর এই বিশেষ করে রাতের বেলা এই এই সড়কটাতে মানুষ থাকে এবং ডাকাত চক্র বা অসাধু চক্র এখানে কিন্তু অপকর্ম করে বেড়ায়। তো আমরা যদি দুই একজনের কাছ থেকে সাক্ষাৎকার নিতে পারি, তাহলে আমরা শুনেছি যে এখানে এই ধরনের কাজ হয়, কিন্তু বাস্তবতা আমরা জানি না। তো এখন আমরা যদি দুই একজনের কাছ থেকে তথ্য নেব, ওই দোকানদার কাছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি যে এই জায়গাটাতে আপনার রাতের বেলা বিশেষ করে যখন আপনারা চলে যান, নিরিবিলি থাকে, এখানে ডাকাতি হয়। এটা কি সত্য কিনা? এটা আমরা এখনো পাই নাই। হ্যাঁ, কিন্তু আমরা তো 7টা বাজে আমি দোকান বন্ধ করে যাই, 7টার পরের খবর আমি বলতে পারবো না। আচ্ছা, উনি এখানে দোকানদারি করেন কিন্তু উনি আসলে বলতে পারছেন না যে 7টার পরের কথা। কিন্তু আমরা হ্যাঁ, ওনাদের বাড়ি দূরে বলতেছে, ওনারা একটু তাড়াতাড়ি চলে যায়। তো আচ্ছা, ঠিক আছে, আমরা আরেকটা দোকানে যাচ্ছি আর কি। তো জি ভাই, আমি দৈনিক দেশ প্রতিদিন থেকে আসছিলাম আর কি। তো আমরা শুনতে পাচ্ছিলাম যে আপনাদের এই জায়গাটাতে হ্যাঁ সমস্যা, এমনি ভাঙা অংশ, কিন্তু এই জায়গাটাতে আপনার এই দুষ্কৃতকারীরা ডাকাতি করে এই এই জায়গাটাতে। তো এটা কি সত্য কিনা, আপনাদের কাছে কি নলেজটা আছে কিনা? ভাই আমরা দেখি না, আমি তো মনে করেন থাকি অল্প সময় আর কি, আমি এদিকে দেখি না ডাকাতি। কিন্তু রাস্তাঘাট ভাঙ্গা একটু রাইতে বিয়াল হইতে পারে, কিন্তু দিনও একটু কম আর কি। আমরা তো রাত্রে আর থাকি না। রাতের বেলায়, দিনের বেলা না, এটা রাতের বেলায় যখন রাতের বেলা আমি আবার থাকি না, আমরা জায়গা দেখা যায় 8টা বাজে, 7টা 8টার দিকে জায়গা রাইতের। তো রাত্রে 12টা 11টা 12টার দিকে হয় আর কি। আমরা জানি। যাক, উনি বলতে পারছেন না যে এখানে এই এই যে এই ঘটনা ঘটে। তো আমরা যদি একজনের কাছ থেকে সাক্ষাৎকার নেব। হ্যাঁ, উনি
উনি উনি বলতে উনি উনি ঢাকা থেকে এসেছেন। তো উনি যখন ঢাকা দিয়াবাড়িতে থাকেন ওইখানে আড্ডার ছলে উনি জানতে পারেন যে এই মতলবের এই অংশটাতে আহ, ডাকাতি হয়। আমরা ওনার কাছ থেকে একটু সাক্ষাৎকার নেব। ধন্যবাদ। প্রিয় দেশ প্রতিদিন পত্রিকার মিডিয়ার সকলকে। তো আমি বাইদি ভাই জানতে পাইলাম, তো আমি ঢাকা, আমার বাসার পাশেই একটা চায়ের দোকান আছে, ওইখানে বসে গল্প করতেছি। গল্প করার পরে এক ড্রাইভার ভাই, সে জানতে পারলো আমার বাড়ি কোথায়, মতলবে। শিয়ারের ছেলের কথা নাম শোনার পরে বললো যে ভাই খাইছে রে, এখানে তো অবস্থা খুব খারাপ, রাত্রে 8টার পরে ওখানে ওই রাস্তায় যাওয়া যায় না। আমি বললাম ভাই কি হয়েছে? পরে বললো যে এই অবস্থা। তো আমার এক ফুফাতো ভাই, সেও গাড়ি চালায়, তার একটা গাড়ি আছে, সে টিপ মারে। সেও একদিন এই জায়গায়, ওই জায়গাটাতে আমি দেখাতে চেষ্টা করি, ওই জায়গাটাতে একদিন এই জায়গাটাতে তাকে আটকানোর পরে তার গাড়িতে অবশ্য কোনো প্যাসেঞ্জার ছিল না, কিন্তু এর আগে একটা গাড়ি ছিল, বিদেশগামী যাত্রী ছিল। ওই গাড়ির মায়া ত্যাগ করে সেই স্পিডে সে চলে গেছে, ঠিক আছে। তাই আমি আজকে এখানে আসলাম এই বিষয়টা তুলে ধরার জন্য। সাথে আমার প্রিয় দেশ প্রতিদিনের একজন সহকর্মী আছে, আমিও একটা পত্রিকার আছি। বাকি আরো একটা আমরা চেষ্টা করব কোনো প্রাইভেট কার আসলে এখানে ওনাদের থেকে জানতে যে এখানে কোনো এই ধরনের কোনো কার্যক্রম হয় কিনা। আমরা তো এখানে লোকাল মানুষ, ঠিক আছে। আপনারা হ্যাঁ সবসময় থাকেন না, আমার সব মানে উনি এক দোকানদারের জিজ্ঞাসা করে এখানে ডাকাতি ভাই আমার দোকানে এটা আমি আপনি কি গ্যাস করতে আপনার এই নিউজে আমি কথা বলতাম দোকানদার জিজ্ঞাসা করে ডাকাতি আপনারা যে রাস্তাটার ব্যাপারে আপনারা কথা বলছেন। আমি নির্দিষ্ট প্রমাণ নিয়ে যে হয় নাই, আমি ওনাকে আটকেছে।